শান্ত সুন্দর নাফ নদী। এই নদী বাংলাদেশ আর মিয়ানমারকে ভাগ করেছে, কিন্তু এই নাফ সাক্ষী ইতিহাসের ভয়ঙ্করতম গণহত্যা আর লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়ার। কিন্তু এই নাফ নদী এবার এক অন্য আতঙ্কের সাক্ষী হতে চলেছে। এই মুহূর্তে রাখাইন তৈরি হয়েছে ত্রিমুখী এক রক্তের রণাঙ্গনে। এক পাশে মিয়ানমারের জান্তা সরকার, অন্য পাশে আরাকান আর্মি, এর ভিতর আবার ঢুকে পড়েছে তৃতীয় শক্তি। আপনারা কি জানেন এই তৃতীয় শক্তি কে এবং কিভাবে এই সংঘাত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে? চলুন পর্দা সরাই। গত কয়েক মাস ধরে রাখাইনে যা ঘটছে তা ছিল অকল্পনীয়। রাখাইন রাজ্যের অধিকাংশ গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। মিয়ানমারের জান্তা সরকার রাজ্যের প্রায় 2/3 অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু কেন এই পরাজয় জান্তা সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ এই আরাকান হলো বঙ্গোপসাগরের গেটওয়ে। এখানে রয়েছে চীনের স্বপ্নের বেল্ট অ্যান্ড রোডের লাইফলাইন, কিয়াকোফিউ গভীর সমুদ্র বন্দর এবং চায়না মিয়ানমার অর্থনৈতিক করিডোর। এই করিডোর সুরক্ষিত রাখতে চায়না সরকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। আর আরাকান আর্মির হাতে এই বন্দরের নিয়ন্ত্রণ চলে গেলে চীনের বিনিয়োগ হুমকির মুখে পড়বে। আর ঠিক সেই কারণেই কুণ্ঠাসা জান্তা সরকার তাদের শেষ এবং বিপজ্জনক চালটি চেলেছে। তারা সরাসরি চীনের সামরিক এবং আর্থিক সহায়তায় আরাকান আর্মির বিরুদ্ধে সামরিক অভিযানে নেমেছে। যুদ্ধের দাবানল এবার নতুন করে ছড়িয়ে পড়েছে। মিয়ানমারে চীনা সেনা মোতায়েন নেই, এটা আনুষ্ঠানিকতা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। চীনের বিনিয়োগ সুরক্ষার অজুহাতে যেখানে রয়েছে চাইনিজ প্রাইভেট সিকিউরিটি কন্ট্রাক্ট এবং সামরিক লিয়াজু, তাদের লক্ষ্য একটাই, $1.3 বিলিয়ন কিয়াকোফিউ বন্দর এবং পাইপলাইন রক্ষা করা। এর মানে কি? এর মানে হলো যদি আরাকান আর্মি সেই বন্দরের দিকে এক পাও বাড়ায়, তবে চীনা নিরাপত্তা ইউনিট সরাসরি তাদের উপর হামলা চালাতে পারে। চীন এটাকে সংঘাত বলবে না, বলবে ইনভেস্ট প্রোটেকশন অ্যাকশন, বিনিয়োগ সুরক্ষা কার্যক্রম। পরিস্থিতি যদি আরো খারাপ হয় তবে সীমান্তে টহলের নামে পিপলস লিবারেশন আর্মির নামাটাও অসম্ভব নয়। কিন্তু চীন বর্তমানে শুধু জান্তার সঙ্গেই নয়, তারা বর্তমানে আরাকানের নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। চীনের উদ্দেশ্য একটাই, যেই জিতুক তাদের বাণিজ্য স্বার্থ অক্ষত রাখতে হবে। এটাই হলো চীনের কৌশলগত ভারসাম্য, যা এই পুরো অঞ্চলের ভূরাজনৈতিক কৌশলকে পাল্টে দিচ্ছে। পরিস্থিতি আরো জটিল করছে তৃতীয় শক্তির প্রবেশ। খবর আসছে জান্তা সরকারের সাথে অঘোষিত বোঝাপড়ায় আরাকান আর্মিকে ঠেকাতে মাঠে নেমেছে আরসা, আরএসইউ এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো। এবার ভাবুন, যেই জান্তারাই রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়েছে, সেই রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোই যদি জান্তা সরকারের পক্ষে কাজ করে, তবে আরাকানে তৈরি হবে জান্তা বনাম আরাকান আর্মি বনাম রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী, এক ত্রিমুখী সংঘর্ষ। আর এই ত্রিমুখী সংঘাতের সরাসরি আঘাত আসবে আমাদের সীমান্তে। আরাকান আর্মিরা অস্ত্রসহ আমাদের সীমান্তরক্ষী বাহিনীদের কাছে আত্মসমর্পণ করছে। প্রায় রাতেই গুলির শব্দে কাঁপছে নাফ নদীর তীরবর্তী এলাকা। বাংলাদেশের জন্য অপেক্ষা করছে 3টি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ: সীমান্ত নিরাপত্তা, শরণার্থী ঢল এবং চীন এবং জান্তার বিপরীতে নিরপেক্ষ কূটনীতি। রাখাইন আজ মিয়ানমারের চূড়ান্ত যুদ্ধক্ষেত্রে। একদিকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করছে মিয়ানমারের জান্তা, অন্যদিকে স্বাধীনতার স্বপ্নে বিভোর আরাকান আর্মি। আর মাঝখানে আন্তর্জাতিক সমর্থন হারানো রোহিঙ্গা গোষ্ঠীগুলো নামছে যুদ্ধে। আর এই সকল কিছুর কেন্দ্রে রয়েছে চীন, আর এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। মানবিকতা রক্ষা এবং জাতীয় নিরাপত্তার মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হবে বাংলাদেশকে। আপনার কি মনে হয় এই ত্রিমুখী সংঘর্ষে শেষ পর্যন্ত বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখা যাবে, নাকি চীন তার প্রভাব খাটিয়ে পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।